ভিউয়ার্স, ক্যাপকাট ভিডিও এডিটিং আমরা এর আগে পার্ট 4 দেখছি। আজকের ভিডিওতে আমরা পার্ট 5 দেখব এবং আরো গুরুত্বপূর্ণ কিছু অপশন আমরা আজকে দেখব। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো আমরা আজকে পার্ট 5 এ চলে আসলাম। আসার পরে আজকের আমাদের অপশন হচ্ছে টেক্সট। তো টেক্সটের ভিতরে এখানে অনেকগুলো অপশন আছে। আমরা যদি টেক্সটে ক্লিক করি, তো ক্লিক করলে দেখেন একদম প্রথমে হচ্ছে অ্যাড টেক্সট। অ্যাড টেক্সটের কাজ হচ্ছে আপনি এখানে বিভিন্ন টেক্সট অ্যাড করতে পারবেন এবং বিভিন্ন রকম স্টাইল আছে। চাইলে আপনি সেই স্টাইলগুলো আপনি এখানে ইফেক্টস আছে, ঠিক আছে, সেগুলো আপনি ইউজ করতে পারবেন। অ্যানিমেশন আছে, ঠিক আছে, এগুলো আপনি একটু ক্লিক দিয়ে দিয়ে জাস্ট দেখে নেবেন। তো এর ভিতরে আবার অনেকগুলো অপশান আছে, ঠিক আছে, এই অপশানগুলো জাস্ট আপনারা একটু দেখে নেবেন। আচ্ছা, এবার টেক্সটের পরে এভাবে আপনি হচ্ছে বিভিন্ন রকম ইফেক্টস দিয়ে, স্টাইল দিয়ে, অ্যানিমেশন দিয়ে এই টেক্সটগুলো আপনি অ্যাড করতে পারবেন। আচ্ছা, এরপরে হচ্ছে স্টিকার্স। স্টিকার্সটা কি? আমরা যদি ক্লিক করি তাহলে এখানে বিভিন্ন রকম বিষয়, ঠিক আছে, বিভিন্ন ধরনের স্টিকার আপনি এখানে পাবেন অনেকগুলো। তো আমরা যেহেতু প্রিমিয়াম ইউজ করি, তো প্রিমিয়ামের ভিতরে অগণিত এবং যে কোনোটা ইচ্ছে করলে আমরা ইউজ করতে পারবো। যেমন আমরা এটা নিচ্ছি, দেখেন এই টেক্সটটাকে আমরা এর ভিতরে বোল্ড করে দিলাম, ঠিক আছে। এরপর আমরা চাচ্ছি যে অন্য আরেকটা নেব, ওকে এটা নেব, এই যে দেখেন। তো এভাবে নিয়ে কিন্তু ভিডিওতে এগুলো সেট করলে ভিডিওটা কিন্তু একদম প্রফেশনাল মানের হয় এবং আরও অ্যাট্রাকটিভ হয়। সো আপনি স্টিকার থেকে অগণিত স্টিকার আছে, এগুলো আপনি আপনার পছন্দ মতো নিতে পারবেন। এরপরে যেটা আছে এরপরে যেটা আছে সেটা হচ্ছে অটো ক্যাপশন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অটো ক্যাপশনে আমরা ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন ক্যাপশন আসবে। এই আসার টেমপ্লেটগুলো বিভিন্ন রকম স্টাইলিশ টেমপ্লেট আছে এখানে, ঠিক আছে। তো এইখান থেকে যে কোনো একটা টেমপ্লেট আপনি কিন্তু চুজ করতে পারেন, আপনি ইউজ করতে পারেন আপনার ভিডিওর জন্য, ঠিক আছে। তো আমরা একটা টেমপ্লেট জাস্ট মনে করেন এটা, যদিও প্রিমিয়াম আমরা ইউজ করতে পারবো কারণ আমরা হচ্ছে প্রো নিয়ে, এই জন্য পারবো। তো এটা প্রথমে সিলেক্ট করে দিয়ে এখানে নিচে দেখেন জেনারেটে ক্লিক করবেন। আপনার একটু লোড নেবে, লোড নেওয়ার পরে এটা কিন্তু অটোমেটিক আপনার ভিডিওতে সেট হয়ে যাবে। এখন আপনি চাইলে আবার এটাকে এডিট করে, এই যে এর উপরে ক্লিক দিয়ে এটা কিন্তু আবার এডিট করে আপনার ইচ্ছা মতো আপনি লিখতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে লেখার পরে আপনি টিকমার্কে জাস্ট টিকমার্ক করে দেবেন। টিকমার্ক করে দিলে আপনার এটা এই ভিডিওর সাথে সাথে কিন্তু এই লেখাগুলো চলে আসবে এবং যে স্টাইলিশ ফন্ট আপনি সিলেক্ট করেছেন ঠিক সেই স্টাইলে আপনার এটা চলে আসবে। তো এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে টেক্সট টু অডিও। আমরা যদি ক্লিক করি, টেক্সট টু অডিওতে যদি ক্লিক করি, তাহলে এখানে দেখেন আপনি এখানে টেক্সট লিখবেন, সেই টেক্সটটা কিন্তু অডিও হয়ে যাবে। এটা কিন্তু অবশ্যই প্রিমিয়াম ভার্সন লাগবে। তো এখানে আপনি লিখে দেবেন, লিখে দেওয়ার পরে এখানে যখন ডান করবেন এটা কিন্তু অডিও আকারে হবে, ঠিক আছে। এবং এখানে বিভিন্ন রকম ভয়েস আছে, সেটাও আপনি সিলেক্ট করতে পারবেন। চাইলে আপনি নাম দিয়ে আবার রিমুভ করে দিতে পারবেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে টেক্সট টেমপ্লেট। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টেক্সটের ক্ষেত্রে, কারণ এখান থেকে আপনি ইচ্ছামতো বিভিন্ন রকম ডিজাইনের যে টেমপ্লেটগুলো আছে সেই টেমপ্লেটগুলো আপনি সিলেক্ট করে এখান থেকে নিতে পারবেন। এখানে ট্রেন্ডিং আছে, বেসিক আছে, ঠিক আছে, বিভিন্ন রকম টেমপ্লেট আছে, বিভিন্ন স্টাইলিশ ফন্ট। জাস্ট এগুলো আপনি ইউজ করতে পারবেন খুব সহজেই। তো এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে অডিও লিরিক। এটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি যদি আপনাদেরকে একটু ক্লিক দিই, ক্লিক দিয়ে এখানে ক্রিয়েটে ক্লিক দিই, তাহলে দেখেন অডিও লিরিকটির কাজ হচ্ছে আপনার যে লিরিকটা, অর্থাৎ ভিডিওর সাথে সাথে একটা লিরিক তৈরি হয়ে যাবে। যে দেখেন বিভিন্ন পার্ট 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 কিন্তু তৈরি হয়ে গেছে। এবং আমি যদি আপনাদেরকে দেখাই, এটাকে রিমুভ করে দিই, এই যে দেখেন, এই যে সবগুলো কিন্তু ইংলিশে সুন্দর করে একদম চলে আসতেছে লিরিকগুলো, ঠিক আছে। এগুলো কিন্তু খুব সুন্দরভাবে চলে আসতেছে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, চাইলে আপনি ইউজ করতে পারেন আপনার ভিডিওতে। এরপর যে অপশনটা আছে সেটা হচ্ছে ড্রতে ক্লিক দিলে বিভিন্ন রকম ড্র আপনি ইচ্ছা মতো নিজের পছন্দ মতো আঁকাআঁকি করতে পারবেন, ঠিক আছে। তাছাড়া এইগুলো
চাইলে আপনি ইউজ করতে পারবেন আপনার ভিডিওতে। হুম। তো ড্র একটা যদি আপনার দেখাই, এই যে দেখেন এরকম আপনি ক্লিক দিলে এরকম আঁকাআঁকি হয়ে যাবে, ঠিক আছে? যেখানে আপনি দিতে চাচ্ছেন বিভিন্ন রকম স্টাইলিশ ফন্ট আছে, এগুলো আপনি ইউজ করতে পারবেন। তো এই ছিল মোটামুটি আজকের আমাদের হচ্ছে টেক্সট পার্টে, অর্থাৎ টেক্সট অপশনের ভিতরে যতগুলো অপশন ছিল আমরা সবগুলো নিয়ে মোটামুটি আলোচনা করলাম।